তিনি ভোটে হেরেছেন, তাও আবার এক বহিরাগতর কাছে। তবে সেই তিনি জননেতার মতো আচরণে পৌঁছে গেলেন বাংলার বানভাসী মানুষের কাছে। দুর্গতদের হাতে তুলে দিলেন ত্রাণ। জনতার উচ্ছ্বাস আর ত্রাণ হাতে পাওয়ার খিদে, তখন ঘিরে ধরে সেই নেতাকে। যদিও নিজের নির্বাচনী ক্ষেত্র বা এলাকায় তিনি যাননি, তিনি গিয়েছিলেন হুগলির খানাকুলে বন্যা বিধ্বস্ত এলাকায়। আসলে বাংলার মানুষের দুঃখ কষ্টের কথা তো একজন বাঙালিই বুঝবেন। বহিরাগত কোনো প্রাক্তন ক্রিকেটারের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। বীরভূমের বেতাজ বাদশাহ অধীর চৌধুরী। বানভাসী মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কংগ্রেস নেতা। বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র রাজ্য দুপক্ষকে বিদ্যে ছাড়লেন না অধীর বাবু। ডিভিসির অবশ্যই দোষ রয়েছে, কেন্দ্রেরও দোষ আছে। জলাধারগুড়ির জল ধারণের ক্ষমতা কমেছে, তাই বলে আমার দোষ আমি অস্বীকার করতে পারি না। কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কেন্দ্র রাজ্য দুপক্ষই উদাসীন। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর হুগলির খানাকুলে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে এমনভাবেই কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমণ করলেন এই কংগ্রেস নেতা। মঙ্গলবার খানাকুলে বারনন্দনপুর এবং চক্রপুরের তেঁতুলিয়া এলাকা পরিদর্শনে যান তিনি। পাশাপাশি ত্রাণ সামগ্রী তুলে দেন বানভাসীদের হাতে। আর তারই মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে এখন মানুষ ভুগছেন, খেতে পারছেন না, স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না। তখন বীরভূমে তাদের নেতার মুক্তিতে পশ্চিমবঙ্গ সরকারের উচ্ছ্বাস এবং সেই আনন্দে মিষ্টি বিতরণ চলছে। এটা শোভনীয় নয়। অনুব্রতর ফিরে আসাকে এইভাবেই কটাক্ষ করেছেন অধীর। আরজিকর কাণ্ডে অপরাধীদের বাঁচাতে হাইকোর্টে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে ডিভিসি যদি না জানিয়ে জল ছাড়ে, অপরাধ করে, তাহলে এই নিয়ে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলছেন অধীর চৌধুরী। তিনি আরও বলছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তো ঘাটাল মাস্টার প্ল্যান রীতিমতন খাটাল মাস্টার প্ল্যানে পরিণত হয়েছে। বন্যা শেষ হলেই ঘাটালও ভুলে যাবে। ডিভিসি ডিফেন্ড করছি না, ডিভিসিকে আমি ডিফেন্ড করছি না, কিন্তু ওরা কি সত্যি না জানিয়ে জল ছেড়েছে? কি বলছেন অধীর চৌধুরী, শোনাবো আপনাদের। হুগলি হাওড়ার বিস্তীর্ণ এলাকা, কমসে কম 9টা জেলা বন্যায় প্লাবিত। আজ এখানে এসেছিলাম খানাকুলের একটা ছোট্ট এলাকায়। এখানে মানুষের দুর্দশা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তারা রাস্তায় বসবাস করছে, রাস্তার উপরে তাদের সংসার পেতেছে। সরকারের কোনো এখানে দেখা নেই, সাক্ষাৎ নেই। স্বাভাবিকভাবে এলাকার লোকের মধ্যে ক্ষোভ বিস্ফোরিত হচ্ছে, মানুষ খুব অসন্তোষ প্রকাশ করছে। আরো খারাপ লাগছে যখন এই এলাকার মানুষ জলের অভাবে, খাবারের অভাবে, স্বাস্থ্য পরিষেবার অভাবে ভুগছে। তখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আজকে বীরভূমে তাদের দলের নেতার মুক্তির কারণে আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করতে তারা এলাকায় মিষ্টি খাবার দাবার বিতরণ করছে। কোনো ব্যক্তিগত ঈর্ষা থেকে কথা বলছি না, আমি বলছি রুচির প্রশ্নে, অন্য কিছু না। বাংলার 9টা জেলার মানুষ আজকে খেতে পাচ্ছে না, অনাহারে অর্ধাহারে ভুগছে। তাদের ঘর নেই, বাড়ি নেই, জমি নেই, সব চলে গেছে। সেই সময় যে কোনো পার্টির দলেরই নেতা জেলখানা থেকে বেরোতেই পারে, তাকে সামনে রেখে বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকারের এই উচ্ছ্বাস, এই মিষ্টি বিতরণ, এটা অশোভনীয় বলে মনে করি। আমি ঈর্ষা থেকে বলছি না। আর যে সমস্ত যুক্তি এখানে খাড়া করা হচ্ছে, এই সমস্ত যুক্তি হচ্ছে এঁদো যুক্তি, যাকে বলা হচ্ছে যে ডিভিসি জল ছাড়ছে তাই বিপদ হলো। ডিভিসি জল ছাড়ছে, নিশ্চয়ই বিপদ হতে পারে। ডিভিসির অবশ্যই দোষ আছে। ডিভিসিতে যে জল ধারণ ক্ষমতা সেটা নিশ্চয়ই কমেছে, কিন্তু পাশাপাশি আমি আমার দোষ, আমার ভুল অস্বীকার করব কেন? এই পশ্চিমবঙ্গের ডিভিসির জল ছাড়ার পর যে এলাকায় জলটা যায়, যেখানে নদীগুলো আছে আমাদের, দামোদর বলুন, ময়ূরেশ্বর, এই তারকেশ্বর বলুন, যা যা নদী আছে, মুন্ডেশ্বর, যা যা নদী আছে, এই নদীগুলো তো নিচের নদী, ডাউন স্ট্রিমের নদী। জলের ধর্ম কি উপর থেকে নিচে যাওয়া, আগুনের ধর্ম নিচ থেকে উপরে ওঠা। তো নদীর জলে তো আসবেই উপরের জল। এইবার এখানে সরকার কিসের জন্য, সেটা বুঝে, সেটা জেনে আগে থেকে নদীতে জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দাও।
কারণ আমাদের এখান দিয়ে নদীর জল কোথায় যায়? সমুদ্রে গিয়ে মেশে। তাই স্বাভাবিকভাবেই সেই নদীর জল এখানে আসবেই। আমাদের ভূগোলটা এমনই যে এটা আমাদের ভাগ্যের লেখাই আছে। কাউকে দোষ দিয়ে আমরা আমাদের ভাগ্যের লিপিকে, ভাগ্য লেখাকে খণ্ডন করতে পারি না। শুধু এখানে নয়, আমি মুর্শিদাবাদ জেলা থেকে আসছি, সেখানেও বন্যা, সেখানেও ভাঙন হয়। এখানে তো শুধু প্লাবন হয়, আমার জেলায় ভাঙনে শয়ে শয়ে বিঘা জমি জলের তলায় চলে যাচ্ছে ভাঙনে, সেগুলো আর ফেরত আসছে না। তো এইবার প্রশ্ন আমার এখানটাই যে আমি ডিভিসিকে দোষ দিয়ে আমি আমার দোষকে কি এড়িয়ে যেতে পারি? আরেকটা বড় কথা, বাংলার মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তিকর কথা বলছেন যে আজকে ডিভিসির জন্য সব বন্যা হয়ে গেল, তাই তিনি বিচ্ছিন্ন চুক্তি থেকে সরে আসছেন। তিনি বলছেন আমাদেরকে না জানিয়ে, আলোচনা না করে সব হয়েছে। এটা আমি মনে করি ডাহা মিথ্যা কথা, 100-200 মিথ্যা কথা। যদি ডিভিসি থেকে জল ছাড়লো, সেই জল আমাদেরকে ডুবিয়ে দিল, হাজার হাজার কোটি টাকা সম্পত্তি নষ্ট করে দিল, আর আপনি বলছেন আপনি জানেন না, তাহলে আপনি আরজিকর কাণ্ডের অপরাধীদের জন্য বাংলার চোরটা, সেই শিক্ষা দপ্তর থেকে রেশন দপ্তর, খাদ্য দপ্তর, সেই দপ্তরের অপরাধীদের জন্য আপনি কোথায় কোথায় কোটি কোটি টাকা খরচ করে হাইকোর্ট করেন, সুপ্রিম কোর্ট করেন। তো ডিভিসি থেকে যদি জল ছেড়ে আমাদেরকে বানে ভাসিয়ে অন্যায় করে আমাদেরকে শাস্তি দেয়, যে কথা আপনি বলছেন, তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন না কেন? আমার এটা বড় প্রশ্ন একটা। এইভাবে মিথ্যা কথা বলে আপনি আপনার নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। অবশ্যই ডিভিসির দোষ আছে, অবশ্যই কেন্দ্রের তরফ থেকে নিশ্চয়ই অবশ্যই দোষ আছে, তার সঙ্গে আপনি আপনার দোষ এড়িয়ে যেতে পারেন না। কেন্দ্র এবং রাজ্য আপনার উভয়ই এই ব্যাপারে উদাসীন। কারণ এই ডিভিসি আজকের নয়, 1948 সাল থেকে ডিভিসি। এই ডিভিসি আপনি বলছেন চুক্তি আমি ভঙ্গ করে দিলাম, চুক্তি ভঙ্গ করতে পারবেন আপনি? 6 থেকে 7টা বিদ্যুৎ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এই নিয়ে আমার কলিগ ভোলানাথ শহরে একটি রিপোর্ট দেখাবো। হুগলি বন্যা বিধ্বস্ত খানাকুল এলাকার পরিদর্শন করতে এলেন প্রাক্তন সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী। তিনি কিন্তু বন্যা বিধ্বস্ত এলাকার পরিদর্শন করার পর রাজ্যের তৃণমূল সরকার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কেন্দ্র সরকারের ওপর একরাশ ক্ষোভ উগরে দিলেন। অধীর চৌধুরী বলেন যে যখন এখানকার মানুষ, মানে বাংলার বেশ কয়েকটি জেলার মানুষ বিপন্ন বন্যার জন্যে, তারা খেতে পাচ্ছে না, তারা ঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, তখন কি করে তৃণমূল সরকার তাদের বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল তিহাল জেল থেকে মুক্তির জন্যে উৎসবে মেতে উঠেছে, তারা মিষ্টি বিলি করছে। তারা কিন্তু বন্যার জন্য, অধীর চৌধুরী বন্যার জন্যে কেন্দ্র ও রাজ্য সরকারকে সমানভাবে দোষী সাব্যস্ত করে বললেন যে কি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।